একসঙ্গে কত রকম মাছের ব্রিডিং করানো যায় সেটাই দেখো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। সকালবেলা চলে এসেছি বাড়ির পুকুর থেকে। আজকের আমি এই পুকুর থেকে বেশ অনেক রকমের ধাড়ি মাছ একসঙ্গে তুলে নেবো আর সব মাছের ব্রিডিং একসঙ্গে করার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের মাছ তোলার আপনাদের দেখাবো না, একেবারে মাছ তুলে এনে তারপর দেখাবো। তো বন্ধুরা মাছ আমি তুলে নিয়ে চলে এসেছি। গামলার মধ্যে শুধু কী কী মাছ আছে একবার দেখুন। গোলাপি জ্যাবড়া আছে, হলুদ জ্যাবড়া আছে, লিলি আছে, ডগ গরম আছে, রোজি আছে। এর মধ্যে একটা বড় পোলার প্যারট মাছ আছে, সেটা অন্য একটা পেটিতে আমি রেখে দেবো। তো এই সব মাছগুলো ফার্মে নিয়ে যাক, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা ফার্মে চলে এসেছি গামলিটা নিয়ে। এবার গামলিটাতে আমার প্রথম কাজ হবে বেশ কিছুটা আমার এখানে যে ফার্মে কলের জল তোলা লাগে সেই জল দিতে হবে। তার কারণ যেহেতু আমার রঙিন মাছগুলো সব পুকুরে ছিল আর আমি এই মাছগুলোর ব্রিডিং করবো এখন কলের জলে, সেই জন্যে দুটো জলের সংমিশ্রণে যাতে টেম্পারেচারটা ঠিক থাকে সেটাই করব। তো এবারে জলটা আমি ঢেলে দেওয়ার পরে তৈরি করে ফেলেছি আমি যে পিঙ্ক আর হলুদ জ্যাবড়া নিয়ে এসেছিলাম সেই জ্যাবড়া ব্রিডিং করার সেটআপ। দেখো এখানে কোনো কিছু ব্যাপার নয়, পেটির মধ্যে মোটর চলছে আর তার উপরে নেট আমি আটকে দিয়েছি। এই নেটাতেই মাছ ছেড়ে দেবো, ডিম দেবে, অটোমেটিক তলায় গলে পড়ে যাবে। তো এবার দেখো প্রত্যেকটা পেটিতে আমি কিন্তু মাছগুলো ছেড়ে দিয়েছি। এবার এই মাছগুলো কালকে ভোরবেলা যখন ডিম দেবে অটোমেটিক তলায় ডিমটা চলে যাবে আর ওপরে ধাড়ি মাছগুলো থেকে যাবে। তারপরে 5-6 দিন লাগবে বাচ্চা ফোটার জন্য। তার এদিকে যে নেটটা অবশিষ্ট আছে এই নেটটা আমি ওই পেটির উপরে চাপা দিয়ে দেবো। এদিকে একটা বড় সোলার পেটি আছে, এই পেটিটাতে আমি রোজি মাছের ব্রিডিং করব, সেই জন্য এইটা তৈরি করেছি। আর এদিকে আমি নেটগুলো চাপা দিয়ে দিয়েছি যাতে জ্যাবড়া মাছগুলো লাফিয়ে চলে যেতে না পারে। তার কারণ জ্যাবড়া মাছ যদি মোটর চালানো থাকে মাছগুলো খুব লাফালাফি করে। আর এদিকে পেটিটার মধ্যে আমি রোজি মাছগুলো ছেড়ে দিয়েছি। দেখো মোটর চলছে, কি সুন্দর ওদের দেখতে লাগছে। এবার এদেরকে তো ঝাঁঝি দিতে হবে, নাহলে তো এরা কোথায় ডিম পারবে। সেই জন্য সবুজ ঝাঁঝি নিয়ে চলে এসেছি। এবার এই ঝাঁঝিগুলো আমি আস্তে আস্তে ওই পেটির মধ্যে দিয়ে দিলাম, তারপরে আস্তে আস্তে ডুবিয়ে দিলাম যাতে রোজি মাছগুলো এই ঝাঁঝির মধ্যে কাল ভোরবেলা খুব ভালোভাবে ডিম দিতে পারে। এবারে চলে যাব লিলি মাছের ব্রিডিং করার জন্য। দেখো আমার ফার্মে যে মালসাগুলো ছিল 7খানা, সেই মালসাগুলো নতুন করে আবার সাজিয়ে নিয়েছি আর প্রত্যেকটা মালসাতে আমি জল তুলে নিয়েছি। এবারে প্রত্যেকটা মালসাতে আমি একটা করে মেল একটা করে ফিমেল ডগ গোড় আমি মাছ দিয়ে দিয়েছি। এবার দেখো খুব সুন্দর দেখতে লাগছে। এবারে আর তো কোনো কাজ নেই, শুধুমাত্র জলায় গিয়ে এই লিলি মাছের ব্রিডিং করার জন্য কচু পাতা তুলে আনতে হবে। তাই আমি জলায় চলে যাব আর কচু পাতা তুলে আনার পরে একেবারে তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখো কচু পাতা তুলে নিয়ে আমি চলে এসেছি। এবার এই 7খানা মালসায় আমি একটা একটা করে কচু পাতা দিয়ে দেবো যাতে এই কচু পাতার তলায় এই ডগগরম মাছগুলো ভালো করে ডিম দিতে পারে। তো বন্ধুরা তাহলে দেখতেই পেলে যে একসঙ্গে আমি কত রকম মাছের ব্রিডিং একদিনে করালাম। তোমাদের আরও কিছু আমি দেখাচ্ছি আমার ফার্মে, যেগুলো দেখো যে পোলার প্যারট মাছ কতগুলো একসঙ্গে বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করছে। দেখো এই তলার দিকে পেটির মধ্যে তো যেরকম পোলার প্যারট মাছ বাচ্চা নিয়ে ঘুরছে, ওপর দিকে পেটিতেও কিন্তু পোলার প্যারট মাছ বাচ্চা নিয়ে ঘুরছে। আমার এখানে যে পোলার প্যারট মাছগুলো বেশ কিছুদিন হয়েছে মোটামুটি অনেকগুলোই বাচ্চা দিয়েছে, যেগুলো পুকুরে ছাড়া হয়ে গেছে। যেগুলো যদি তোমরা দেখতে চাও আমার ফেসবুকে পেজ আছে স্টোরি অফ রিন্টু নামে, সেখানে সার্চ করে তোমরা রিলসের মাধ্যমে দেখতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল যে এইসব মাছের ব্রিডিং করালাম মাছগুলো কেমন ডিম দিল।